তো এই মেলটা যখন আমার কাছে এসেছে তখন সেই মেলটা দেখে আমি দেখলাম যে আমার আইডি গুগল অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে গেছে। তো আমি দেখে আমার তো মানে মাথা খারাপ হয়ে গেছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এই সারাটা মাস ধরে আমি এত খেটেছি, পরপর মানে ভিডিও রেগুলার বানানো, মানে যারা কাজ করেন মানে ইউটিউবে তারাই জানেন। তো এইসব দেখে এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজ আমি কোনো ট্যালি নিয়ে বা ট্যালি সংক্রান্ত কোনো ভিডিও বানাচ্ছি না। এতদিন আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা দেখেছেন আমি ট্যালির কোর্স নিয়ে কাজ করছিলাম, ট্যালি নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তবে আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আমার ভিডিও থাম্বনেল দেখে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে হ্যাঁ, আমার যে আইডি সেটা গুগল অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে গেছে। ইউটিউব আমার আইডিটা গুগল অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিয়েছে। তো এই মেলটা যখন আমার কাছে এসেছে তখন সেই মেলটা দেখে আমার মেলটা এসেছিল 27 তারিখে, কিন্তু আমি দেখেছি 30 তারিখে, মানে আজ না, আজকে তো 12টা পার হয়ে গেছে, মানে 31 হয়ে গেছে, মানে আজকে 12টা পার হওয়ার আগে, মানে 30 তারিখ ছিল যখন, আজকে আমি সন্ধ্যা নাগাদ আমি মেলটা দেখেছি। দেখলাম যে আমার আইডি গুগল অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে গেছে। তো আমি দেখে আমার তো মানে মাথা খারাপ হয়ে গেছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এই সারাটা মাস ধরে আমি এত খেটেছি, পরপর মানে ভিডিও রেগুলার বানানো, মানে যারা কাজ করেন মানে ইউটিউবে তারাই জানেন। তো এইসব দেখে এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু না, এটা পরবর্তীকালে আমি বুঝতে পারলাম যে না, এটা তেমন ভয়ের কিছু নয়। এই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো যে ব্যাপারটা কি হয়েছিল। তো আমার পুরো ভিডিওটা একদম স্কিপ না করে আপনারা দেখবেন, কারণ আপনাদের মধ্যে এরকম যারা আছেন হয়তো নতুন নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছেন বা ভাবছেন ইউটিউবের চ্যানেল খুলে কাজ করবেন, তাদেরও এরকম মেল আসতে পারে। তো তারা কি করবেন বা সেটা নিয়ে তার মাথায় কি আসতে পারে, তো এই সব অভিজ্ঞতা হয়তো আপনাদেরও হতে পারে। তো তাই জন্য বলবো, আমার কি হয়েছে, আমার চ্যানেলের ব্যাপারটা যে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে ভালোভাবে বোঝাবো। তো পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল। এর পরবর্তীকালে আপনাদেরও যখন এরকম যদি কিছু হয় বা মেল এরকম আসে, তাহলে আপনারাও এটা নিয়ে কোনো ভয় পাবেন না। এটা কি হয়েছিল আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাই। তো চলুন, এটা বিস্তারিতভাবে বোঝার জন্য আমরা চলে যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে। দেখুন, আমরা যখন প্রথম ইউটিউবে চ্যানেল খুলি, তখন ইউটিউবে চ্যানেল খোলার পর আমাদেরকে চ্যানেলের কিছু জিনিস ভেরিফাই করতে হয়, না হলে আমরা ইউটিউবের কিছু অ্যাডভান্স ফিচার্স আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না। তো সেই অ্যাডভান্স ফিচারগুলো আমরা কোথা থেকে অ্যাক্টিভ করি, কোথা থেকে আমরা ওগুলো ভেরিফাই করি, সেই জায়গাটাতে আগে আমরা যাই। ঠিক আছে, আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন আমরা এখান থেকে ইউটিউব, যারা আপনারা ফোনে করেন, ফোনে ক্রোম থেকে আপনাকে ডেস্কটপ মোড করে ওখান থেকে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পর এখান থেকে আপনাকে ইউটিউব স্টুডিও বলে একটা অপশন আছে, এখানে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পর নিচে দেখবেন সেটিং আছে, ফোনেও দেখবেন। যখন ক্রোমে আপনি খুলবেন তখন ডেস্কটপ মোড করলে নিচের দিকে কোণে, একদম নিচের দিকে দেখবেন এরকম গোল একটা অপশন আছে, সেখান থেকে আপনাকে সেটিংয়ে যেতে হবে। যাওয়ার পর দেখবেন এই চ্যানেল, এখানে চ্যানেল, জেনারেলের নিচে চ্যানেল, এখানে ফিচার্স এলিজিবিলিটি, এই ফিচার্স এলিজিবিলিটিতে যাবেন। যাওয়ার পর এই দেখুন আমার এই যে এই তিনটে ইনেবল করা আছে। প্রথমে যখন আপনি নতুন চ্যানেল খুলবেন তখন কিন্তু এই তিনটে এনেবল থাকবে না, একটা এনেবল থাকবে। এই জিনিসটা অটোমেটিকই আপনার প্রথম থেকে এনেবল থাকবে। চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস। ঠিক আছে, এখানে আপনি এই এই ইনেবল থাকলে আপনি কি করতে পারবেন, এখানে আপনার দেয়া আছে ভিডিও আপলোড করতে পারবেন আপনি চ্যানেলে, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন, প্লেলিস্ট বানাতে পারবেন, অ্যাড কোলাবোরেটস টু প্লেলিস্টের সাথে কোলাবোরেট করতে পারবেন, অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট।
আপনি যে প্লেলিস্টে বানিয়েছেন ওই প্লেলিস্টে একবার হয়তো ভিডিও বানিয়েছেন, তো ওই প্লেলিস্টটা তো আছে, ওটা তো এক্সিস্ট করছে, ওর মধ্যে আবার আপনি নতুন ভিডিও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এটা মানে প্রথম থেকেই ইনেবল থাকে। তারপরে সেকেন্ড যেটা আছে ইমিডিয়েট ফিচার্স যেটা আছে, এইটা আপনার ইনেবল থাকে না, এটা ডিজেবল, এটাকে ইনেবল করতে হয়। ঠিক আছে, এটা ডিজেবল থাকে। এটা ইনেবলকে, এই যে প্রথমে যেখানে স্ট্যান্ডার্ড ফিচার্স ইনেবল, এটা এখন টিকই থাকবে, যেহেতু এইটা আপনার স্ট্যান্ডার্ড ফিচার্সটা ইনেবল থাকে অটোমেটিক, এটা ঠিক থাকবে। সেকেন্ড যেটা আছে এইটা আপনার ইনেবল থাকে না, এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এটাকে ভেরিফাই করতে হয়। এটা ভেরিফাই না করলে আপনার কি হবে, এই দেখুন এখানে লেখা আছে ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস। 15 মিনিটসের ওপরে যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন, এখানে যে আপনার দেখলাম যে ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু এখানে কিন্তু আমরা 15 মিনিটের বেশি বড় ভিডিও আমরা আপলোড করতে পারবো না, 15 মিনিটের নিচে আপলোড করতে হবে ছোট ভিডিও। কিন্তু এইটা আমার ফোন নাম্বার ভেরিফাই থাকলে কি হবে, আমরা 15 মিনিটসেরও বেশি বড় ভিডিও আমরা আপলোড করতে পারবো। কাস্টম থাম্বনেলস কাস্টম, মানে আমরা ধরুন যেগুলো আমরা নিজেরা থাম্বনেল তৈরি করি বানিয়ে, হ্যাঁ, যেরকম নিজেরা থাম্বনেল বানিয়ে আমরা ভিডিওতে অ্যাড করি, ওই এক্সট্রা যে আমরা অ্যাড করি বানিয়ে নিজের মতন থাম্বনেল বানিয়ে, ওই জিনিসটা আপনি করতে পারবেন না। শুধু ভিডিও আপলোড করার পর অটোমেটিক যে একটা থাম্বনেল ইউটিউব থেকে নিয়ে নেবে, ওটাই আপলোড হবে। মানে আমরা যখন আমরা কারোর ভিডিও দেখি, আগে দেখবেন থাম্বনেলটা আসে, সেটাও ভিডিও থেকে অটোমেটিক একটা নিজের মতন থাম্বনেল নিয়ে নেবে, আপনি নিজে বানিয়ে আপলোড করতে পারবেন না। তারপর লাইভ স্ট্রিমিং, অনেকে দেখবেন গেম খেলে, গেমে লাইভ স্ট্রিম করে, গেম খেলে খেলে ইউটিউবে ভিডিও ছাড়ে, তো ওই লাইভ স্ট্রিমিংটা আপনি করতে পারবেন না যদি আপনি মোবাইল ভেরিফাই না করেন। তো মোবাইল ভেরিফাই কি করেন, এখানটাতে আপনাকে মোবাইল ভেরিফাই করতে হবে। আমার তো ভেরিফাই হয়ে গেছে, এটা ঠিক আছে। এখানে আপনাকে একটা অপশন থাকে, যেমন ধরুন আমার এই একটা চ্যানেল, এই চ্যানেলটা আমি ইউজ করি না, কিন্তু এতে আমার কোনো কাজ হয় না বলে আমার ভেরিফাই করেনি। দেখুন এটা ইনেবল করতে হবে, এখানে এলিজিবল আছে কিন্তু আপনাকে ইনেবল করতে হবে। এখানে আপনাকে এই যে ভেরিফাই ফোন নাম্বার, এখানে আপনি ক্লিক করার পর এখানে আমাকে ইন্ডিয়া থাকলে আমাদের ইন্ডিয়া, টেক্সট থাকলে টেক্সট, ফোনে মেসেজ আসবে, বা আমি যদি কল লিখি আমার কলে সিলেক্ট করি আমার ফোনে কল আসবে। ঠিক আছে, কলে একটা মেসেজ বলবে, কোড বলবে, সেটা আমাকে অ্যাড করতে হবে। বা আমি টেক্সট বললে এখানে ফোন নাম্বার দিয়ে গেট কোড করলে ফোনে একটা মেসেজ আসবে, ওই কোডটাই আমার এখানে মানে কোড দেওয়ার অপশন আসবে, সেখানে আমাকে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে তো দিচ্ছি না, তো এখান থেকে আমাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, তবে আমি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ফার্স্ট স্টেপ এটা আমাকে করতেই হবে। তারপর সেকেন্ড আমার কি অ্যাডভান্স ফিচার্স, এই দেখুন এইটাকে ভালো করে দেখবেন। অ্যাডভান্স ফিচার্সে এই ফোন নাম্বার যখন আমরা ভেরিফাই করে নেব, এই ইমিডিয়েট ফিচার্স যখন ইনেবল হয়ে যাবে, তখন এই যে ইমিডিয়েট ফিচার্স ইনেবল, এটা অটোমেটিক এখানে টিক হয়ে যাবে, এরকম থাকবে। ঠিক আছে, আর এটা না করলে আপনার, যেমন এই চ্যানেলটা আমার যেটা কিছু করার নেই, এখানে দেখবেন এরকম টিক নেই, ডট হয়ে আছে। ঠিক আছে, এটা ইনেবল যখন করব এটাও টিক হয়ে যাবে, এটা অটোমেটিক টিক হয়ে যাবে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ওকে, তারপর আমি এই যে এইটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। এখানে হয় আমি ভিডিও দিয়ে ভেরিফাই করতে পারি, বা আমার ভ্যালিড কোনো আইডি থাকলে আইডি দিয়ে ভেরিফাই করতে পারি, বা চ্যানেল হিস্ট্রি থাকলে চ্যানেল হিস্ট্রি দিয়ে আমরা ভেরিফাই করতে পারি। এইটা ভেরিফাই করলে কি আমরা পাবো অ্যাপিলিং কন্টেন্ট আইডি ক্লেম। যদি আমরা কোনো কন্টেন্ট আপলোড করি, সেটা যদি কেউ ক্লেম করে, কেউ যদি ওটাতে কপিরাইট ক্লেম করে ফেলে, যদি আমরা ধরুন আমরা ওটার মধ্যে কোনো এরকম ভুলভাল কিছু বানাইনি, অন্য কারোর কন্টেন্ট কপি করিনি, তা সত্ত্বেও আমাকে ক্লেম করেছে, তো সেটা যদি আমি অ্যাপিল করতে চাই যে না আমি এটা ভুল করিনি, এটা আমাকে ভুল ক্লেম করেছে, সেটা আমি অ্যাপিল করলে আমাকে ইউটিউব থেকে সেই অ্যাপিলটা দেখে আমার যদি ভুল না থাকে ওই কপিরাইট ক্লেমটা উঠিয়ে দেবে। কিন্তু আমি যদি এটা ভেরিফাই না করি তাহলে এই ফিচার্সটা আমি পাবো না, সেটা আমি অ্যাপিল করতে পারবো না কেউ যদি আমাকে কপিরাইট ক্লেম করে। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম, ওই লাইভ স্ট্রিম যেটা আমরা করতে পারবো, এখানে যে দেখলাম এটা করলে লাইভ স্ট্রিমিং করতে পারবো। এখানে অনেক লাইভ স্ট্রিম ডেইলি করতে পারবো যদি এটা ইনেবল না করি, অনেক করতে পারবো লাইভ স্ট্রিম, কিন্তু অনেক করতে পারবো না। হয়তো একটা লিমিট আছে, হয়তো দিনে একটা কি দুটো, যাই হোক, কিন্তু এটা করলে আমরা অনেক লাইভ স্ট্রিম করতে পারবো। আপলোড মোর ভিডিও ডেইলি অনেক ভিডিও আপলোড করতে পারবো, না হলে আমাদের একটা লিমিট থাকবে, ডেইলি অনেক ভিডিও আপলোড করতে পারবো না। ক্রিয়েট মোর শর্টসও ডেইলি অনেক আপলোড করতে পারবো। এমবেড লাইভ স্ট্রিমস হবে। এক্সটার্নাল লিঙ্কস
ইন ভিডিও ডেসক্রিপশন। এই ভিডিও যে আমরা ডেসক্রিপশনে আমরা কি করি, অনেক সময় আমাদের ইউটিউব পেজ থাকলে ইউটিউবের পেজের লিঙ্ক দিই, ইনস্টাগ্রাম থাকলে তার লিঙ্ক দিই। সেই লিঙ্কগুলো যে আমরা দিই, আমি যদি এটা ভেরিফাই না করি সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিতে পারবো না। ঠিক আছে, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই নাই করতে পারেন, তা আপনি ভিডিও সারা জীবন বানিয়ে গেল, আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন না। মনিটাইজেশন হলে তবে ইনকাম করতে পারবেন। তো এটা আপনাকে মোস্টলি করতে হবে, না করলে আপনি মনিটাইজেশনও করতে পারবেন না। তো এইখানে আমার ঘটনাটা হয়েছে, কি ঘটনাটা হয়েছে এবার আমি আপনাকে বলি। আমার যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, আমি ভিডিও ভেরিফিকেশন করিনি। ভিডিও ভেরিফিকেশনের মানে কি, আমি যদি ভিডিও করে নিজেকে, লেখা আছে সিম্পলি লুক অ্যাট ইয়োর ফোনস ক্যামেরা অ্যান্ড ফলো দ্য প্রম্পটস, লুক আপ অর ডাউন ইটিসি টু গেট কুইক অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার আফটার 2 months অফ চ্যানেল অ্যাক্টিভিটিস। এই জিনিসগুলো অন্যগুলো তো আছে, আমি এটা পরে বলছি। মানে আমাকে ক্যামেরা খুলতে হবে, খুলে আমার ফোনে কিছু একটা লেখা আসবে, ওটা প্রম্পট করতে হবে। নিজের ব্যাপারে বলতে হতে পারে, মানে ক্যামেরার দিকে দেখে আমি, আমার নাম, আমি কোথায় থাকি, আমি ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এইসব হয়তো আমাকে বলে ওটা আমাকে আপলোড করতে হবে। এটা 30 সেকেন্ডের বলতে হয়, ঠিক আছে, বলে আপলোড করতে হয়। আমি ওটা করিনি, আমি করেছি ভ্যালিড আইডি, মানে আমি আমার আইডি আপলোড করেছি। আমি কি আইডি আপলোড করেছি, আমি আমার প্যান কার্ড আপলোড করেছিলাম। প্যান কার্ড, দেখুন এখানে কিন্তু আমি অনেকে শুনেছি অনেকে আধার কার্ডও আপলোড করেছে, কিন্তু আধার কার্ডে কিন্তু রিজেক্ট করে যায়, আমি শুনেছি। আমার নিজের ক্ষেত্রে আমি যেহেতু প্যান কার্ড আপলোড করেছি, আমার কিন্তু রিজেক্ট করেনি। আমার সঙ্গে সঙ্গে মানে একটু টাইম নেয়, তারপরে রিজেক্ট হয়নি, আমার ইনেবল হয়ে গেছে। তো এখানে দেখুন কি লিখেছে, টেক এ ফটো অফ ইয়োর ভ্যালিড আইডি। আপনার যে ভ্যালিড আইডি থাকবে, যেমন ধরুন লাইক এ পাসপোর্ট, ড্রাইভার্স লাইসেন্স। এবার আমার পাসপোর্টও নেই, আমার ড্রাইভিং লাইসেন্সও নেই। এবার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি দেওয়া যেতে পারে, হ্যাঁ, যেটা ফটো আছে, ভ্যালিড আইডি, এটা প্যান কার্ড। প্যান কার্ড হলো ইন্ডিয়ার যে আমি বাসিন্দা, হ্যাঁ, তো ওইটা ন্যাশনালিটির যে একটা কার্ড, আমার আইডি, ওটা প্যান কার্ডটা কিন্তু একটা ন্যাশনাল আইডি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্যান কার্ডটা আমি আপলোড করেছিলাম ফটো তুলে, ওটা আমার নিয়ে নিয়েছে। তো এখানে কি লেখা আছে পুরোটা শুনুন। টু গেইন কুইক অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার্স, অ্যাডভান্স যে ফিচারগুলো আছে এগুলো আমরা ইউজ করার জন্য আমাদেরকে এটা করতে হবে, ঠিক আছে। তারপরে আফটার 2 months অফ চ্যানেল অ্যাক্টিভিটি অ্যান্ড ফলোয়িং আওয়ার কমিউনিটি গাইডলাইন্স, ইউ উইল এস্টাবলিশ চ্যানেল হিস্ট্রি অ্যান্ড উই উইল অটোমেটিক্যালি ডিলিট ইউর আইডি। মানে আমি যে আমার আইডিটা আপলোড করে দিলাম, করার পর 2 মাস অবধি আমি যখন আমার চ্যানেলে ভালো আমার হিস্ট্রি তৈরি হয়ে যাবে, আমি ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন হিসাবে ফলো করে আমি ভালোভাবে কাজ করব, তারপরে আমার 2 মাস পর সেইটা দেখে, আমার কাজ দেখে 2 মাস পর আমার যে আইডিটা আমি আপলোড করেছি সেই আইডিটা গুগল থেকে ডিলিট করে দেওয়া হবে 2 মাস পর। এখানে 2 মাস আপনাকে, আফটার 2 months অফ চ্যানেল অ্যাক্টিভিটি অ্যান্ড ফলোইং আওয়ার কমিউনিটি গাইডলাইন্স। ধরুন আপনি কাজ আপলোড করেছেন, আপনি গাইডলাইনে কি কি থাকে, আপনি অন্য কারোর ভিডিও আপলোড করতে পারবেন না, মানে অন্য কারোর ভিডিও কপি আপনি খাটলেন না, অন্য কেউ একটা ভিডিও বানিয়েছে ওটা ডাউনলোড করে আপনি আপলোড করে দিলেন, ওটাতে আপনার কমিউনিটি গাইডলাইনের উল্টো হয়ে যাচ্ছে। তো আপনি থাম্বনেল বানাচ্ছেন, থাম্বনেলে অনেক ভুলভাল জিনিস দিচ্ছেন বা কোনো খারাপ কিছু দিচ্ছেন, বা এরকম অনেক কিছু আছে যেগুলো ইউটিউব গাইডলাইন্সের বাইরে থাকে, ঠিক আছে। তো সেই উল্টো, মানে ইউটিউব গাইডলাইনের বাইরে যদি আপনি কোনো কাজ করেন, ভুলভাল যদি কাজ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ডিলিট হবে না, এবং আপনার চ্যানেল হয়তো স্ট্রাইকও আসতে পারে বা চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে। তো ঠিক আছে, তো আপনাকে ভালোভাবে কাজ করতে হবে, তবে 2 মাস পর আপনার চ্যানেলের হিস্ট্রি যখন ঠিকঠাক ভাবে তৈরি হয়ে যাবে, আপনার আইডি গুগল থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দেওয়া হবে, ঠিক আছে। তো এইবার আমি তো এখানে আইডিটা আপলোড করেছি, ঠিক আছে। এখানে দেখুন তারপরে আছে চ্যানেল হিস্ট্রি। চ্যানেল হিস্ট্রিতে কি করতে হয়, ফলো আওয়ার কমিউনিটি গাইডলাইন্স টু বিল্ড চ্যানেল হিস্ট্রি ফর মোস্ট ক্রিয়েটার্স, দিস ইউজুয়ালি টেক আপ টু 2 months। যে ইউটিউবের যে গাইডলাইন আছে সেগুলো ফলো করে আমাদের চ্যানেল হিস্ট্রি তৈরি করতে হবে। বেশিরভাগ 2 মাস, আপ টু 2 মাস টাইম লাগে হিস্ট্রিটা তৈরি করার জন্য। ইফ ইউ ইউজড ইউর আইডি or video verification to access advanced feature, we will delete it from
ইওর গুগল অ্যাকাউন্ট আফটার হিস্ট্রি ইজ এস্টাবলিশড। তো কি বল, একই জিনিস বললো। আমি যদি কোনো ভিডিও করে থাকি, যে ভিডিওর কথাটা বললাম, নিজের ব্যাপারে ভিডিও করে থাকি বা আইডিও আমি করি, ওই 2 মাস যখন আমাদের হিস্ট্রি তৈরি হয়ে যাবে, তারপরে কিন্তু সেটা গুগল থেকে ডিলিট করে দেওয়া হবে। সে আমাদের আইডি থাকুক বা ভিডিও থাকুক, ডিলিট করে দেওয়া হবে। 2 মাস সেটা আমাদের কিন্তু ইউটিউব গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাদের কাজটা করতে হবে, না হলে কিন্তু হবে না। যদি ভুলভাল কাজ করি, হ্যাঁ, অন্যের ভিডিও কন্টেন্ট আমি আপলোড করে দিলাম, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো ভুলভাল কোনো কিছু আপলোড করলাম যেগুলো ইউটিউব গাইডলাইনের বাইরে, ওইসব করলে কিন্তু হবে না। ভালোভাবে কাজ করতে হবে, নিজেকে খেটে নিজের কন্টেন্ট বানিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো আমার যে প্রবলেমটা হয়েছিল, মানে প্রবলেমটা কি, এটা প্রবলেম না, মানে ভ্যালিড আইডি। আমি প্যান কার্ড আপলোড করেছি। এবার আমি আপলোড করেছি কবে, সেটা আগে আমি আপনাকে বলি, আমি চ্যানেলটা কবে বানিয়েছি। চ্যানেলটা আমি কবে বানিয়েছি আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ইউটিউব চ্যানেলটা আমি বানিয়েছি এখান থেকে, ইউটিউব চ্যানেল দেখুন, আমি ইউটিউব চ্যানেলটা বানিয়েছি, জয়েন করেছি জানুয়ারির 1, 2024। আজকে হলো 30 তারিখ, না সরি, আজকে মানে 1টা বেজে গেছে, 12টা পার হয়ে গেছে, সেই জন্য আজকে 31 তারিখ হলো, ঠিক আছে? কিন্তু আমি চ্যানেলটা বানিয়েছিলাম 1 তারিখে। কিন্তু আমি এইটা ভেরিফাই করেছিলাম কবে সেটা আপনাকে জানাচ্ছি, সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে, আমি ভেরিফাই করেছিলাম 8 তারিখ, জানুয়ারির 8 তারিখ, 1টা 41, মানে রাতের বেলা আমি ভেরিফাই করেছিলাম। ভেরিফাই করার জন্য আমাকে কি করতে হয়েছিল, এইখান থেকে আমাকে কি করতে হয়েছিল, আইডিতে এখানে একটা অপশন থাকে দেখুন, এই যে, এটা তো আমার এইটা আমার আসবে তখনই, এই ফোন নাম্বার আমি যখন এখান থেকে এটা ইনেবল করব ফোন নাম্বার দিয়ে, তারপরে এটা অপশন আসবে, এটা ব্লু হয়ে যাবে। তো এখানে আমাকে অ্যাক্সেস ফিচার্স বলে এখানে ক্লিক করলে এখানে অপশন আসবে, ভিডিও তুমি দেবে নাকি ভ্যালিড আইডি দেবে না চ্যানেল দেবে। আমি ভ্যালিড আইডিতে ক্লিক করেছিলাম। ক্লিক করার পর একটা লিঙ্ক গেছিল আমার মেল আইডিতে, একটা লিঙ্ক গেছিল। সেই লিঙ্কটা হলো এইটা। এই লিঙ্কে বলা আছে ইউজ ইউর আইডি টু গেট অ্যাডভান্স ফিচার ইউটিউব ফিচার্স। এই ইউটিউব ফিচার্সটা যে আমি ইউজ করব, তার জন্য এই লিঙ্কটা এসেছিল। এখানে স্টার্ট ভেরিফাই করে এখানে ক্লিক করলে একটা আমার ক্যামেরাটা খুলে যাবে, ওখানে একটা ওই প্যান কার্ডের ফটো তুলে আপলোড করতে হয়। এখানে দেখুন লিখেছে, এ ওয়ান টাইম আইডি ভেরিফিকেশন উইল গিভ ইউ অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার্স। তারপর থেকে আপনি অ্যাডভান্স ফিচার্সগুলো আপনি ইউজ করতে পারবেন। দিস এক্সট্রা স্টেপ হেল্পস আস লিমিট স্প্যামার্স অ্যান্ড মেনটেন এ সেফার কমিউনিটি ফর এভরিওয়ান। এটা মানে ইউটিউব মানে চ্যানেল থেকে, গুগল থেকে বলছে যে এটা আমাদের যে স্প্যামার্স আছে, যারা স্প্যাম করে, যারা মানে ভুলভাল মানুষ, তাদের থেকে আমরা চ্যানেলটাকে যাতে সেফ রাখতে পারি, যাতে সবার জন্য সুবিধা হয়, সেই জন্য আমরা এটা ভেরিফাই করি। তো উই উইল হেল্প ইউ সাবমিট এ ফটো অফ ইউর আইডি, মানে হেল্প এই লিঙ্কের মাধ্যমে এখানে ক্লিক করে, ইফ ইউ লাইক you can also get access to these features by creating a 30 seconds ভিডিও। যে বলছিলাম ভিডিও, আপনি যদি ভিডিও করেন আপনাকে 30 সেকেন্ডে ভিডিও করে আপলোড করতে হবে, অর বিল্ডিং ইওর ইউটিউব চ্যানেল হিস্ট্রি। ইউটিউব চ্যানেল হিস্ট্রি যেটা বললাম, ইউটিউব চ্যানেল হিস্ট্রি আপনাকে 2 মাস ধরে আপনাকে কাজ করতে হবে, ভালো মতন কাজ করতে হবে, রেগুলার কাজ করতে হবে, এবং ভুলভাল কিছু যাতে না হয়, ইউটিউব গাইডলাইনের বাইরে যাতে না যায়, ভালোভাবে যাতে কাজ হয়, ঠিক আছে? সেই জিনিস। তো আমি তো রেগুলার ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি রেগুলার ভিডিও দিতাম। যারা আমার চ্যানেলটা ফলো করছেন তারা অবশ্যই জানেন, সপ্তাহে 3টে বা দুটো, সপ্তাহে 2-3টে তো মিনিমাম 2টো তো আমি দিতেই থাকি, এখনো পর্যন্ত দিচ্ছি। তারপরে 3টেও হচ্ছে, এই আগের সপ্তাহে 3টেও হয়ে গেছে, 3টে বোধহয় 4টা হয়েছে, 3 থেকে 4, মানে আমি রেগুলার কাজ করছি। তো এরকম রেগুলার কাজ, এবং আমার নিজের কন্টেন্ট আমি নিজে বানাচ্ছি, কাউ থেকে কপি করছি না, এবং থাম্বনেলগুলো আমি ভালো মতন বানাচ্ছি, সবকিছু ইউটিউব গাইডলাইন মেনেই আমি কাজ করছি, ভুলভাল কাজ করছি না। হ্যাঁ, তো এখানে এই জিনিসটাই বলছে যে তোমাকে এগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে করতে হবে। তো আমি স্টার্ট ভেরিফাই করে এখানে ক্যামেরা খুলে গেছি, আমি প্যান কার্ড আপলোড করেছিলাম, ঠিক আছে? আপলোড করার পর আমি আপলোড কপি করেছিলাম জানুয়ারির 8 তারিখ 2024, ঠিক আছে? রাত 1টা 41 AM, ঠিক আছে? তারপর 8 তারিখই সকাল 8টা 3-এ, সকাল 8টা, বেশি টাইম লাগেনি, সকালের মধ্যে 8টা 3-এর মধ্যে আমাকে মেল এসছে, কংগ্রেস গোপালকৃষ্ণ,
ইউ ক্যান ইউজ অ্যাডভান্স ইউটিউব ফিচার্স, মানে আমার ওটা ইনেবল হয়ে গেছে, আমার এটা ইনেবল হয়ে গেছিলো, এটা এখানে আমার টিক হয়ে গেছিলো, ভ্যালিড আইডিতে আমার টিক হয়ে গেছিলো। তারপর লেখা ছিল ইউর আইডি ইজ ভেরিফাইড, ইউ ক্যান নাও ইউজ অ্যাডভান্স ইউটিউব ফিচার্স, আমি এখন অ্যাডভান্স ফিচার ইউজ করতে পারি। ইউর আইডি উইল বি অটোমেটিক্যালি ডিলিটেড ফ্রম ইউর গুগল অ্যাকাউন্ট উইথিন 2 years, মানে আমার আইডিটা 2 বছরের মধ্যে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ইটস ইউজুয়ালি ডিলিটেড ইন ফিউ মান্থস আফটার ইউ হ্যাভ বিল্ড সাফিসিয়েন্ট চ্যানেল হিস্ট্রি। আর এটা এমনি নর্মালি আপনার চ্যানেল হিস্ট্রি তৈরি হওয়ার পর নর্মালি আপনার এটা ডিলিট হয়ে যাবে, কিছু মাসের মধ্যেই ডিলিট হয়ে যায়, যেটা আমি আপনাকে বলেছিলাম যে চ্যানেল হিস্ট্রি 2 মাসে আপনাকে চ্যানেল হিস্ট্রি তৈরি করতে হবে, তারপর আপনার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। তো সেটাই বলছে যে ইউজুয়ালি এটা এরকমভাবে ডিলিট হয়ে যায় আপনার চ্যানেল হিস্ট্রি তৈরি হলে ঠিকঠাকভাবে। আর আফটার 1 year ইফ ইউ হ্যাভ নট ইউজ অ্যাডভান্স ফিচার্স, অথবা আপনার 1 বছর পরও এটা ডিলিট হয়ে, যদি আপনি এই ফিচার্সগুলো ইউজ না করেন, ধরুন আপনি ভিডিও আপলোড করছেন না, হ্যাঁ, বা শর্টসও নিচ্ছেন না, মানে অ্যাপিলও করার কোনো প্রয়োজন পড়েনি বা কিছু, যাই এগুলোর মধ্যে কোনোটাই করছেন না, হয়তো আপনি ভিডিও আপলোড করছেন, শর্টস করছেন, এগুলো হয়তো করছেন, অ্যাপিলের কোনো প্রবলেম পড়েনি, লাইভ স্ট্রিমের প্রবলেম পড়েনি, কিন্তু ম্যাক্সিমামটা আপনি কাজ করছেন, ঠিক আছে। তো আপনার 1 বছর পর এটা মানে আপনার ম্যাক্সিমাম কাজ করলে তো আপনার 2 মাসের মধ্যে আপনার চ্যানেল হিস্ট্রি তৈরি হলে ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি কাজ না করেন কোনোটাই, তাহলে 1 বছর পর এটা আপনার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ওকে, আর ইউ ক্যান ডিলিট ইউর আইডি এনি টাইম, আপনি যে আপলোড করেছেন এটা আপনি যে কোনো টাইমে ডিলিট করতে পারেন ইন ইউর গুগল অ্যাকাউন্ট। হাউএভার ইফ ইউ ডিলিট ইউর আইডি ইউ উড নট বি অ্যাবল টু ইউজ অ্যাডভান্স, আপনি যদি ডিলিট করে দেন আইডিটা, আপনি কিন্তু নিজে থেকে যদি ডিলিট করেন তাহলে কিন্তু আপনি ওই অ্যাডভান্স ফিচার আর ব্যবহার করতে পারবেন না, যেটা ওরা নিজে থেকে ডিলিট, ওরা যখন অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, ওরা যখন করবে সেই সময় আপনি পারবেন, কিন্তু আপনি যদি করেন তাহলে হবে না। তো ঠিক আছে, এইবার আমার বাকিটা আর বলছি না, আপনি পড়লে বুঝতে পারবেন। এবার আমার কি হয়েছে, আমার মেল এসছে 27 তারিখ। আচ্ছা, মেলটা আগে আপনাকে দেখাই। এই যে আমার মেল এসছে, ইওর আইডি ইজ নো লঙ্গার সেভ ইন ইওর গুগল অ্যাকাউন্ট। এইটা যখন আমার প্রথম মানে মেসেজে উপর থেকে দেখা যায় না, প্রথমে আমি যখন মানে মেলটা খোলার পর উপর থেকে দেখেছি, দেখে আমি ঘাবড়ে গেছি যে আমার আইডি মানে নো লঙ্গার সেভ ইন, মানে আমার আইডি আর নেই, সেভ নেই গুগল অ্যাকাউন্ট, গুগল আইডিতে, মানে কি, মানে সেটা আমি দেখেছি 30 তারিখ, মানে আজ তো 31 হলো, মানে 30 তারিখ, কালকে সন্ধ্যা নাগাদ আমি মেলটা দেখেছি, দেখে আমি ঘাবড়ে গেছি। এটা এসছে 27 তারিখ, আমি দেখেছি 30 তারিখ। এবার একটা জিনিস দেখুন, 27 তারিখ 7টা 21, মানে সন্ধ্যা নাগাদ এসছে। আমি চ্যানেলটা খুলেছি কবে, 1 জানুয়ারি 2024, আর আমি ভেরিফাই করেছি কবে, আমি ভেরিফাই করেছি 8 জানুয়ারি, 8 তারিখ, আর 8 তারিখে আমি ভেরিফাই করেছি। 27 তারিখে আমার মেল এসছে যে আমার আইডি ডিলিট হয়ে গেছে। কিন্তু এর কি ডিলিট হয়ে কি হয়েছে আমি আপনাকে বলছি, আমি পরে যখন মেলটা খুলে পুরোটা পড়েছি তখন বুঝতে পেরেছি। এবার দেখুন, ইউর আইডি হ্যাজ বিন ডিলিটেড ফ্রম ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ, দ্য আইডি ইউ সাবমিটেড টু বি অ্যাবল টু ইউজ অ্যাডভান্স ফিচার্স, অ্যাডভান্স ইউটিউব ফিচার ইজ নো লঙ্গার নিডেড। আমি যে আইডিটা আপলোড করেছিলাম অ্যাডভান্স ফিচার্সগুলো ব্যবহার করার জন্য, সেটা আর দরকার নেই, কারণ আমি যে কাজগুলো করছিলাম, আমার ভিডিওর যে হিস্ট্রি তৈরি হওয়া, সেটা তৈরি হয়ে গেছে। ইউর আইডি হ্যাজ বিন ডিলিটেড ফ্রম ইউর গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট থেকে আমার আইডি ডিলিট হয়ে গেছে। কিন্তু হাউএভার ইফ ইউ সাসপেন্ডেড ফ্রম ইউটিউব ফর ভায়োলেটিং আওয়ার পলিসিস, আমি যে ইউটিউব পলিসির যদি কোনো মানে ভুলভাল কাজ করি বা কিছু করি, তার জন্য উই মে সেভ ইউর আইডি, মানে ওরা কিছুদিনের জন্য we may save your ID for a period of time so that we can enforce our policy। যদি মানে আমি কোনো ভুলভাল কাজ করি, তার জন্য কয়েকদিনের জন্য ওরা মানে আইডিটা রাখবে, কিন্তু গুগল অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিয়েছে, কয়েকদিনের জন্য রাখবে। যদি আমি ভুলভাল কাজ করি, ওটার মাধ্যমে যাতে আমাকে মানে বোঝাতে পারে তুমি ভুল কাজ করছো, আমাকে যাতে পলিসিটা ঠিকঠাক যাতে আমি কাজ করি, পলিসিটা আমি মেনে চলি, সেটার জন্য যাতে আমাকে হয়তো ওটার এগেনস্টে আমাকে বলতে পারে। তো সেই জন্য কয়েকদিনের জন্য তারা রাখবে, কিন্তু বেশি দিনের জন্য নয়।
কিন্তু এই যে একটা জিনিস দেখুন, এইখানে কিন্তু লেখাই ছিল আফটার 2 months অফ চ্যানেল অ্যাক্টিভিটি অ্যান্ড ফলোয়িং আওয়ার কমিউনিটি গাইডলাইন্স। 2 মাস আমাকে করতে হবে, তারপর বলছে ইউ উইল এস্টাবলিশ চ্যানেল হিস্ট্রি অ্যান্ড উইল অটোমেটিক্যালি ডিলিট ইউর আইডি। আমি 2 মাস যখন আমার চ্যানেল হিস্ট্রি তৈরি হবে তারপরে আমার কিন্তু ডিলিট করবে। আমার কিন্তু এখানে 1 মাসও হয়নি, 1 মাসও হয়নি। আমি যদি চ্যানেল ক্রিয়েট থেকেও ধরি, আমি চ্যানেল 1 তারিখে ধরেছি, আমি মানে ভেরিফাই করেছি 8 তারিখে, আমি 8 তারিখ ধরলাম না, তারও আগে থেকে, 1 তারিখে আমি চ্যানেল ক্রিয়েট করেছি, তখন থেকেও যদি ধরি 27 তারিখ, কিন্তু আমার 27 তারিখে এই যে মেলটা এসছে, 27 তারিখ কিন্তু 1 মাস হচ্ছে না, তার আগেই আমার আইডি ডিলিট হয়ে গেছে। এটা থেকে কি বোঝা গেল, আমি কিন্তু রেগুলার কাজ করছিলাম, সপ্তাহে ম্যাক্সিমাম 3টে, মিনিমাম হয়তো 2টো, কিন্তু রেগুলার আমি কাজ করছিলাম, ভালোভাবে কাজ করছিলাম, কারোর কন্টেন্ট আমি কপি করছি না, ভালোভাবে কাজ করে যাচ্ছি, কোনো ভুলভাল কিছু আপলোড করছি না, হ্যাঁ, ভালোভাবে কি বলে থাম্বনেল বানাচ্ছি, সব মোটামুটি ভালোভাবে কাজ করছি। তো আমার মনে হয় ইউটিউব থেকে বা গুগল থেকে আমার চ্যানেলটাকে সার্ভে করেছে, দেখেছে, দেখে হয়তো তার মনে হয়েছে যে না, এই চ্যানেল থেকে আমার আইডিটা আমি ডিলিট করে দিলেও কোনো অসুবিধা নেই, ছেলেটা ভালোভাবে কাজ করছে, হয়তো, আমি জানি না। তো এর থেকে কি বোঝা যায়, আপনি যদি ভালোভাবে কাজ করেন ইউটিউবে, আপনার পাশে কিন্তু ইউটিউব আপনাকে সাপোর্ট করবে, যেভাবে হোক হয়তো সাপোর্ট করবে আপনাকে, আপনার জন্য ইউটিউব আছে, কিন্তু আপনাকে ভালোভাবে কাজ করতে হবে। এখানে বলে দিচ্ছে কিন্তু 2 মাস টাইম লাগবে, কিন্তু আমার তার 1 মাসও হয়নি, তার আগেই কিন্তু আমার আইডি ডিলিট হয়ে গেছে। আর আমার এখানে দেখাচ্ছে চ্যানেল হিস্ট্রি ঠিক হয়ে গেছে, চ্যানেল হিস্ট্রিতে কিন্তু লেখাই আছে যে ফলো আওয়ার কমিউনিটি গাইডলাইন্স টু বিল্ড চ্যানেল হিস্ট্রি ফর মোস্ট ক্রিয়েটার্স, দিস ইউজুয়ালি টেক আপ টু 2 মান্থ। 2 মাস পর্যন্ত টাইম লাগে এই চ্যানেল হিস্ট্রি তৈরি করতে, আমার কিন্তু 2 মাসও লাগেনি, আমার 1 মাসই, 2 মাস তো দূরের কথা বললাম, 1 মাসও লাগেনি। 27 তারিখের মধ্যে আমার আইডিও ডিলিট করে দিয়েছে, প্লাস গুগল অ্যাকাউন্ট থেকে আইডি ডিলিট করে, প্লাস আমার চ্যানেল হিস্ট্রি ঠিক করে দিয়েছে। আমি আপনাকে প্রুফ দেখালাম, আমি 1 জানুয়ারি 2024 চ্যানেলটা চালু করেছি, আর আমার এটা ঠিক হয়ে গেছে। এই মেল এসেছিল 27 জানুয়ারি 2024। তো আমরা যে ভালোভাবে কাজ করতে পারি, ইউটিউব থেকেও কিন্তু আমাদেরকে, মানে ইউটিউব কিন্তু আমাদেরকে নজরে রাখে। আমরা যদি ভাবি না ইউটিউব নজরে রাখছে না, আমরা যদি ভুলভাল কাজ করতে থাকি, সেটা কিন্তু হবে না। ইউটিউব কিন্তু নজরে রাখে, সবাইকে নজরে রাখে। তো দেখলেন, ইউটিউব কিন্তু সবসময় আপনার চ্যানেলকে ফলো রাখে, সে দেখে আপনি কি ঠিকঠাক কাজ করছেন কিনা, বা আপনি ভুলভাল কিছু আপলোড করছেন কিনা। আমার যখন এই মেলটা এসছে, আমি দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি তো সাধারণত এমনি জানি যে হ্যাঁ আইডি ডিলিট হয়, আইডি মানে ওই আমি যেই আইডিটা আপলোড করেছিলাম আমার আইডেন্টি কার্ড মানে বা প্যান কার্ড, তো সেটা ডিলিট হয়, আমি জানি 2 মাস আমাকে আমার হিস্ট্রি ক্রিয়েট করতে হবে, ভালো মতন কাজ করতে হবে, তারপরে ওটা ডিলিট হয় 2 মাস পরে। কিন্তু আমার তো 1 মাসও হয়নি, হঠাৎ করে এই মেসেজটা এসছে, তাই আমার আর মাথায় ছিল না ওই ব্যাপারটা হতে পারে। আমি বুঝতে পারলাম, কারণ সাধারণত জানি 2 মাস লাগবে, তো 2 মাস তো লাগেনি, 1 মাসও লাগেনি, ডিলিট দেখিয়েছে, সেই জন্য আমি দেখে প্রথমে ভয় পেয়ে গেছি। কিন্তু পরে যখন মেলটা খুলে ভেতরে দেখে পড়লাম, তখন আমি বুঝতে পারলাম যে না, এই ব্যাপারটা নয়। তার মানে এটাই বোঝা যায় ইউটিউব আপনার পাশে আছে, আপনি যদি ভালো মতন কাজ করেন, আপনার কিন্তু আইডি তার আগেও ডিলিট, মানে 2 মাস লাগবে না, তার আগেও আপনার আইডি ডিলিট করে দিতে পারে গুগল অ্যাকাউন্ট থেকে। তো আজকের মতন এই পর্যন্ত। এরপর থেকে আবার আমি আমার ওই ট্যালি কোর্সটা কন্টিনিউ করব। এর মাঝখানে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল বলে আমার মনে হলো যে এটা আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আপনাদেরও এই ব্যাপারটা হয়তো ইন ফিউচার প্রয়োজন পড়তে পারে, আপনাদেরও যদি এরকম কোনো মেল আসে তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন অবশ্যই, কারণ আমার যত ভিডিও আসবে যাতে আপনার কাছে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায়, আমার যেন কোনো ভিডিও আপনারা মিস না করেন। আর আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, টেলিগ্রাম আছে, টুইটার আছে, সবগুলো পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওগুলোও গিয়ে ফলো করতে পারেন, কারণ ওখানেও আমি আমার চ্যানেলের প্রত্যেকটা আপডেট আপলোড করতে থাকি। ঠিক আছে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকেও ফলো করবেন, এবং পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন। আবার দেখা হচ্ছে
পরের ভিডিওতে।